আবির, হতে পারে এটা তোমার ভুল ধারণা। আমার কিন্তু সত্যি মনে হচ্ছে যে এই মেয়েটা বিধি নয়। না কাকা, ওই মেয়েটা যতই আমাকে বোঝাক না কেন যে ও বিধি নয়, কিন্তু আমি জানি ওই আসল বিধি। আমাকে ও বোকা বানাতে পারবে না। তার মানে ও যে বিধি তার কোনো প্রমাণ নেই? না মা, আমরা সবকিছু করে দেখেছি, কিন্তু ওটা বিধি নয়, হতাশা, শুধুই হতাশা। আর এই ফিঙ্গারপ্রিন্টসও ম্যাচ করছে না, আর তিল দিয়েও কোনো প্রমাণ করা গেল না। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা কি করব? আমরা কিচ্ছু করব না, যা করার সেটা ওই করবে। কি বলবো মা তোমাকে, ও যখন রেগেছিল না, তখন কি আর বলবো তোমাকে আমি। আর ক্ষমতায় বিরাট বড় লোক, কি অ্যাটিটিউড, খুবই পাওয়ারফুল। না নিশান্ত, আমি তো বলছি যে ওই হলো বিধি। যখন এটা প্রমাণ হয়েই গেছে যে ও অন্য মেয়ে, তুমি কেন জেদ ধরে বসে আছো? আবির, তুমি ওই মেয়েটাকে তোমার মাথায় আর মনের মধ্যে বসিয়ে নিও না। বিধি মারা গেছে, ও চলে গেছে তোমার জীবন থেকে। বিধি চলে গেছে, কিন্তু সিয়া যায়নি। সিয়া ফিরে এসেছে। হে মা জগদম্বা, প্রথমবার এই প্রাসাদে সাহেব বাবুকে বাঁচাতে এসেছিলাম, কিন্তু আজ ওনার ওপর প্রতিশোধ নিতে এসেছি। আর এক পাও নয়, আর এক পাও এগোনোর কথা ভাববে না তুমি। যদি আমাকে টাচ করার চেষ্টাও করো, তাহলে মনে আছে তো আমি কি ওয়ার্নিং দিয়েছিলাম? আর এইবার কিন্তু আমি একা নই মিস্টার আবির তোমার। ওই এই যে শোনো, এবার যদি কেউ ম্যাডামের সঙ্গে বদমাইশি করার চেষ্টা করে, তো এই দুই পালোয়ান তোমাদের হাড়ের সুরমা বানিয়ে চোখে লাগিয়ে নেবে, বুঝেছো? এই, এসব হুমকি অন্য কাউকে দিও, বুঝেছো? আর তোমাকে না আমি। আবির, আবির, একটু তুমি শান্ত হও। তুমি এমন করলে বেবিও তো ভয় পাবে না? তুমি প্লিজ শান্ত হও। ঠিক আছে, তোমার ওয়াইফের কথা শোনো, খুব বুদ্ধিমতীও। ওর কথা শুনে চললে তোমারই মঙ্গল। বাড়ির চাবি দাও আমায়। Come here. ডাকছে তোমাকে। You come here. এক থাপ্পড়ে শিক্ষা হয়নি, আরেকটা গালেও চাই নাকি? আরে না না, আমি দেখতে এসেছি যে আপনার কোনো প্রবলেম হচ্ছে না তো, সব ঠিকঠাক তো? ইন্টারেস্টিং, বেশ ইন্টেলিজেন্ট মনে হচ্ছে। ইউরোস আর্ন করতে চাও? ইউরোস? না, কেন? এই নাও। তার আগে এই যে ফটো দেখছো, এটাকে সরাও এখান থেকে। এই ফটোটা গোটা ডেকরটাকে নষ্ট করে দিচ্ছে। আমি এই প্যালেসের ভাইবস একদম পারফেক্ট চাই। হয়ে যাবে। নিশান্ত,
চলো দাদু, তোমাকে আমি তোমার ঘরে নিয়ে যাচ্ছি। সরি। আমি আমি এসব কি করছি? ঠাকুরদা, আমার ঠাকুরদা মশাইকে এত অপমান কি করে করতে পারি? শুধু আমার এই উদ্দেশ্য পূর্ণ করার জন্য আমার কুটলুকে। ঠাকুরদা মশাই, আমায় ক্ষমা করে দিন, আপনি ক্ষমা করে দিন আমায়। ওহো, তুমি আবার কান্নাকাটি শুরু করেছো? কি হলো কি? কি বলি আপনাকে আমি ডাক্তারবাবু, যে আপনজনদের বিরুদ্ধে লড়তে কত কষ্ট হয়। এমন জয় পেয়ে লাভ কি যেখানে আমাকে জয় আমার আপনজনদের হারিয়ে পেতে হবে। আপনি তখনই বুঝতেন না যদি আপনার কোনো পরিবার থাকতো। বুঝলাম যে আমি পরিবারের মানে বুঝি না, কিন্তু তুমি তো ভালো করেই জানো যে মহাভারতের যুদ্ধ কৌরবদের সঠিক পথে নিয়ে আসার জন্য হয়েছিল, আর তোমার লড়াইটাও অনেকটা এই রকমই। এসব আমার কথা নয়, এমনটা গীতায় লেখা, বুঝলে না? এই যে মাই ডিয়ার অর্জুন, তোমাকে সঠিক পথ দেখানোর জন্য তোমার শ্রীকৃষ্ণ হাজির। তুমি কলিযুগের অর্জুন, আর আমি তোমার কৃষ্ণ। এবার হচ্ছে তো মহাভারতের ফিল্ম। এবার শুধু সাহস নিয়ে এগিয়ে চলো আর সেই সমস্ত অন্যায়ের প্রতিশোধ নাও যা তোমার সাথে ঘটেছিল।
আর এক ভক্ত স্মরণ করলো, আই মিন পেশেন্ট। আমি আসছি।